ভোরের স্নিগ্ধ আলোয় সেজে উঠেছে পশ্চিমবঙ্গের এই প্রাথমিক বিদ্যালয়টি। আজ ২৬শে নভেম্বর, ভারতীয় সংবিধান দিবস। ভবিষ্যতের নাগরিকেরা সারিবদ্ধভাবে প্রবেশ করছে জ্ঞানালয়ে, যেখানে শুধু অক্ষর নয়, শেখা হবে অধিকার আর কর্তব্যের মর্ম। সকালের সমাবেশে সবাই সমবেত। জাতীয় সঙ্গীতের সুরে মুখরিত চারপাশ। এই সঙ্গীত শুধু সুর নয়, এটি আমাদের একতা ও সার্বভৌমত্বের অঙ্গীকারের প্রতিনিধি। প্রধান শিক্ষক মহাশয় সহজ ভাষায় তুলে ধরছেন সংবিধানের গুরুত্ব। বলছেন কিভাবে ডক্টর বি.আর. আম্বেদকর এবং অন্যান্য মহান ব্যক্তিরা মিলে তৈরি করেছিলেন এই বিশাল গ্রন্থ, যা আমাদের চলার পথ দেখায়। ছোট্ট হাতে ধরা প্লাকার্ডে উজ্জ্বল হয়ে উঠছে আমাদের সংবিধানের মূল মন্ত্র: সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। শিশুরা একে অপরের সাথে ভাগ করে নিচ্ছে এই নীতিগুলির সরল অর্থ। গণতন্ত্রের বীজ বুনছে নিজেদের মনে। রং ও তুলিতে আঁকা ছবিগুলি কথা বলছে। কোথাও দেশের মানচিত্র, কোথাও বা সংবিধান সভার ছবি। প্রতিটি সৃষ্টিতে ফুটে উঠেছে দেশের প্রতি শ্রদ্ধা আর সংবিধানকে জানার আগ্রহ। মঞ্চে তখন জীবন্ত হয়ে উঠেছে ইতিহাস। খুদে অভিনেতারা সেজেছে সংবিধান রচয়িতা ও স্বাধীনতা সংগ্রামীদের সাজে। নাটিকার মাধ্যমে তারা তুলে ধরছে সেই কঠিন পথ, যার শেষে আমরা পেলাম এই মৌলিক দলিল। শিক্ষিকার মুখে আজ পরিতৃপ্তির হাসি। তারা জানেন শুধু পাঠ্যপুস্তক নয়, সংবিধানের মূল্যবোধকে শিশুদের হৃদয়ে গেঁথে দিতে পেরেছেন। এদের হাতেই সুরক্ষিত থাকবে আমাদের গণতন্ত্র। তাই তো শিক্ষিকার হাত ধরে তাদের হাতে শোনা গেল সংবিধানের মূল মন্ত্র: আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্ররূপে গড়ে তুলতে সত্য নিষ্ঠার সঙ্গে